আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। একটা হাদিস নিয়ে হাজির হইলাম। আসলে আমরা নামাজ, আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের মানুষ, বেশিরভাগ সংখ্যক মানুষ নামাজ পড়ি। নামাজের মধ্যে ছোটোখাটো কিছু ভুল ত্রুটি আছে, এগুলি আমাদের হয়ে থাকে। অনেকটি ভুল আমার চোখের সামনে পড়ছে বিধায় আমি ছোট্ট করে রেডি তুলে ধরতে চাইতেছি আর কি। আমরা অনেকেই নামাজ পড়তে যাই, সময় নষ্ট হয় বা সময় যায়, কিন্তু আমরা নামাজের যে গুরুত্ব বা নামাজটা পড়লে কিভাবে নামাজটা হবে, এই জিনিসটা অনেক সময় আমরা মানে অনিচ্ছাকৃত হয়, অনেকের ইচ্ছাকৃত হয়তো বোঝার ভুলের কারণে হয়। যেরকম আমরা নামাজের মধ্যে যে রুকু সেজদাগুলি করি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ রুকু সেজদাগুলি আপনার অনেক দ্রুত করে। যেরকম রুকুর মধ্যে যাওয়ার পরে উঠে আর অপেক্ষা না করে সাথে সাথে আমরা সেজদা চলে যাই, এবং সেজদা থেকে উঠে সাথে সাথে আবার সেজদায় চলে যাই। আসলে সেজদা থেকে ওঠার পর অবশ্যই একটু সময় দিতে হবে, রুকু থেকে ওঠার পর অবশ্যই একটু সময় দিতে হবে। যারা নাকি আপনার রুকু সেজদা বরাবর না করে, তাদের নামাজ হবে না। অন্য ভুল ত্রুটি যতটুকুই হোক না হোক, কিন্তু রুকু সেজদা যদি আপনার ধীরস্থর মতলব আরামসে না হয়, তাহলে তাদের নামাজ হবে না। আর আমরা এত কষ্ট করে নামাজ পড়ি, কাম ছেড়ে আসি, গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আসি, কিন্তু আমরা একটু ভুলের কারণে যদি নামাজটা না হয়, তাহলে তো আমরাই হাসারের মধ্যে পড়ে যাব। তাই আমি আমার সব ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি, ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব রুকু সেজদাগুলি অনেক ধীরস্থর, সুন্দর এবং স্থিরভাবে করার জন্যে, যাতে আমাদের নামাজটা হয়ে যায়। আর রুকু সেজদা বরাবর যদি না হয়, তাহলে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে নামাজ হবে না, বিলকুলই হবে না। যাই হোক, আর কিছু আমল আছে, এটা আমরা বলা নামাজের পর, ফরজ নামাজের পর কিছু আমল আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অনেক আমল, মতলব অনেক সওয়াব। যেমন আমরা ফরজ নামাজের সালাম ফিরানোর পর পরই সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপরে আপনার ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলি বলা 100 বার পূরণ করা। আর আয়াতুল কুরসিটা খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে নিয়মিত, সে যেন জান্নাতে চলে গেছে। শুধু যাইতে পারে নাই কেন, তার মৃত্যুর অপেক্ষায়। সে মৃত্যু বরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল। তা আমরা অবশ্যই সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ ফরজ নামাজের পর যে দোয়াগুলি আছে, তারপরে আয়াতুল কুরসি, এটি পড়ার চেষ্টা করব এবং নামাজটা ধীরস্থর, আরামসে, শান্তি এবং মনের প্রশান্তি নিয়ে নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের।